চাকরি যায় 26,000 শিক্ষক শিক্ষাকর্মী। বাড়িতে তো চাল ডাল সবজি কিছুই নেই, কিছু একটা ব্যবস্থা করো। বলছি সামনে তো পয়লা বৈশাখ, যদি আগের কিছু টাকা খাতায় জমা দিতেন খুব ভালো হতো। আমার মনে মনে ইচ্ছে করছে যারা এই দুর্নীতি করে তাদেরকে পে দিয়ে বৃন্দাবন পাঠিয়ে দিই। এই কি গো, দেখো মোবাইলে কি সব দেখাচ্ছে, কতজনের নাকি চাকরি চলে গেছে। কি বলছো? কই দেখি, আমি তো কিছু জানি না। কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি যায় 26,000 শিক্ষক শিক্ষাকর্মী। এই জানো, আমার কিন্তু ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। এসএলএসটি নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগে বাতিল হয় সম্পূর্ণ প্যানেল। কি হলো, ফোনটা ধরো, ফোনটা রিসিভ করো। হ্যালো, হাবুদা, খবর কিছু শুনেছো? হ্যাঁ রে, কি সব মোবাইলের জন্য দেখাচ্ছে তো চাকরি চলে গেছে। এই ব্যাপারটা কি রে? ব্যাপারটা আর কিছু না হাবুদা, 2011 সালের এসএসসি পরীক্ষার চাকরির প্যানেলটা পুরোটাই বাতিল করে দিয়েছে। শেষ বয়সে এসে চাকরিটা পেয়েছিলাম, সেটাও হারালাম হাবুদা। আমাদের চাকরিটা নেই হাবুদা, পুরো চাকরিটাই হারালাম আমরা। কি গো, কি হলো, কিছু বলছো না কেন? কি বললো অরবিন্দ? আমার চাকরিটা নেই সুনিতা, আমার চাকরিটা নেই। কি বলছো এসব? 2011 সালে এসএসসি পরীক্ষায় কিছু দুর্নীতি হয়েছিল, আর সেই দুর্নীতিতে কোর্টে একটা মামলা হয়। সেই মামলার রায়ে পুরো প্যানেলটাই বাতিল করে দিয়েছে কোর্ট। আর সেই লিস্টে আমারও নাম ছিল। আমার চাকরি আর নেই সুনিতা, আমার চাকরি আর নেই সুনিতা, আমার চাকরি আর নেই। কি হবে এখন আমাদের? কি করে চলবে এই সংসার? ছেলে প্রাইভেট স্কুল, তোমার ডাক্তারের খরচ, ব্যাংকের এমআই। চিন্তা করো না সুনিতা, চিন্তা করো না। ভগবান ঠিক একটা না একটা আমাদের রাস্তা বের করে দেবে। সে আমাদের সাথে এতটা অবিচার করতে পারে না, একটা না একটা রাস্তা বের করে দেবেই আমাদের। কি করবো সুনিতা, ব্যাংকে এত এত টাকা লোন নিয়ে এই বাড়িটা করেছি আমি। আমি যে বলা চলে নিয়ে ডুবে গেছি সুনিতা। কি গো, কি এত ভাবছো? কি গো? হ্যাঁ, ও তুমি? কি গো, বাড়িতে তো চাল ডাল সবজি কিছুই নেই, কিছু একটা ব্যবস্থা করো। দাও, বাজারের ব্যাগটা দাও। বাবুদা, বলছি যে আমার ওই 10 কেজি চাল আর 2 কেজি আলু একটু যদি দাও। ওহো, আর একটা ওই 500 ডাল আমাকে দিও। হ্যাঁ, একদম কিছু নেই ঘরে খাওয়ার। দেখুন মাস্টারমশাই, আমরা আপনাকে সবাই সম্মান করি, তাই এতদিন যেভাবে হোক চালিয়ে নিয়ে এসেছি। কিন্তু আমরা তো সামান্য ব্যবসাদার বলুন, আমরা এবার কত ধার বাকিতে মাল দেবো বলুন? আপনি একটু অন্য ব্যবস্থা করুন মাস্টারমশাই, মাফ করবেন আমাকে।
মাস্টারমশাই, বলছি সামনে তো পয়লা বৈশাখ, যদি আগের কিছু টাকা খাতায় জমা দিতেন খুব ভালো হতো। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কি যায় করা, দেখছি দেখছি আমি। বলছি ভাই, তোমাদের সাথে আমাকে একটু কাজে নেবে? তোমরা তো সবাই জানো আমার কি অবস্থা। সে কি, এ কি বলছেন মাস্টারমশাই আপনি? ছি ছি, আপনি কি এই কাজ করতে পারবেন? সবাইকে সব কাজ মানায় না। কিন্তু কিন্তু ভাই, আমি যে আর সংসার চালাতে পারছি না রে ভাই। ছোট মুখে বড় কথা মাস্টারমশাই, আমার মনে মনে ইচ্ছে করছে যারা এই দুর্নীতি করে তাদেরকে পে দিয়ে বৃন্দাবন পাঠিয়ে দিই। আরে তুই থাম তো। আপনি রাখুন মাস্টারমশাই, এটা না করবেন না। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে মাস্টারমশাই, আমাদের পাড়ার যত ছেলে মেয়েগুলো আছে না, একটু সময় নিয়ে তাদের পড়ান, তার বিনিময়ে আপনাকে টাকা দিয়ে দেবো, তাতে আপনার একটু হলেও উপকার হবে তো। কিরে, তোরা দিবি না? হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই দেবো। তোমাদের এই উপকার না আমি কোনোদিন বলতে পারবো না। সারা জীবন আমি মনে রাখবো ভাই, সারা জীবন মনে রাখবো। আচ্ছা আমি তাহলে আসি। এখন আবার কোথায় বের হচ্ছ? এই একটু ঘুরে আসি। তুমি যে কোথায় ঘুরতে যাও তাকে আর আমি জানি না? এখনো সেই স্কুলের মায়ায় পড়ে আছো? পারছি না সুনিতা, আমি ভুলে যেতে পারছি না। আমার বাবা ছিলেন একজন চাষি, কোনো রকমের দিনমজুর খেটে সংসার চালাতো, আর চোখে ছিল আকাশ ছোঁয়া স্বপ্ন, তা আমার ছেলে একদিন স্কুল মাস্টার হবে। আর বাবার স্বপ্নকে সত্যি করতে যে আমি কি কম পরিশ্রম করেছি, দিন রাত পড়াশোনা করেছি, আজ তার ফল আমি এই পেলাম হাতে। তুমি বলো না সুনিতা, আমি কি করে ভুলে যাবো আমার স্কুলটাকে, যে স্কুলটাকে আমি মন প্রাণ দিয়ে ভালোবাসি। আমি পারবো না ভুলে যেতে সুনিতা, আমি পারবো না। আমার স্কুলটাকে আমি ভুলে যেতে পারবো না, পারবো না আমি সুনিতা, আমি পারবো না আমার স্কুলটাকে ভুলে যেতে। মাস্টারমশাই, আপনি কি আর এই স্কুলে আসবেন না? না রে, আমি আর কোনোদিন এই স্কুলে আর আসবো না রে। আমার এই স্কুলে আসার আর কোনো অধিকার নেই রে, আমার আর অধিকার নেই। তোরা তোরা ভালো থাকিস রে, হ্যাঁ, মানুষের মতো মানুষ হোস। হ্যাঁ, আমি আর কোনোদিন এই স্কুলে আসবো না রে, আমি আর কোনোদিন এই স্কুলে আসবো না। আমার আসার কোনো অধিকার নেই। আমার কোনো অধিকার নেই স্কুলে আসার। Ah
আ